আমরা মেয়েরা একজন মা হিসেবে যেভাবে মায়ের দায়িত্ব পালন করি, তেমনি একজন গৃহিণী হিসেবে ঘরের সব দায়িত্ব পালন করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বারান্দায় চলে আসলাম। আজকে আমার বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। আমার আপাসহ আমি এই কাজগুলো আজকে করে নিচ্ছি। বারান্দাটা জন্য আমি একটা স্ট্যান্ড বানিয়ে নিয়েছি, যেন স্ট্যান্ডের উপরে আমি গাছগুলো রাখতে পারি, যেন আমার বারান্দাটা মাটি লেগে নষ্ট না হয়। নিজের বাসা নিজে যদি সুন্দর করে না রাখতে পারি তা কি হয় বলেন? কিন্তু তারপরও আমি একটু গাছপালা পছন্দ করি, তাই আমার বারান্দায় আমি অল্প কিছু পরিমাণ গাছ রেখেছি। এই সতেজ পাতাগুলো দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে। নতুন নতুন পাতা খুব ভালো লাগে। খুব সুন্দর ফুলের কলি আসছে। জানি না কবে ফুলগুলো দেখব। আমার বারান্দাটা কেমন হয়েছে গোছানো, অবশ্যই একটা কমেন্টস করে আমার আপু ভাইয়ারা আমাকে জানাবেন। এই গাছটা মাশাআল্লাহ এত সুন্দর ফুল আসছে। এই ফুলগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে এই ফুলটার নাম আমি জানি না। আমার ভাই নিয়ে আসছিল, আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন তার কাছ থেকে আমি এই ফুল গাছটা নিয়ে এসেছি। আর আজকে দুপুরে রান্নার আয়োজনে ছিল ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে হাতে মাখিয়ে রান্না করেছি। খুব মজা হয়েছে খেতে। ঝাল ঝাল করে ছোট মাছ রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর সাথে ছিল চিংড়ি মাছ ভুনা। মিষ্টি কুমড়া রান্না করেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি রান্নাটা। আমার বাচ্চারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে, তাই আমি তাদের জন্য চিংড়ি মাছ রান্না করেছি। আর মিষ্টি কুমড়াও রান্না করেছি, তারা মিষ্টি কুমড়াও খেতে পছন্দ করে। যে সকল আপু ভাইয়ারা এ পর্যন্ত আমার ভিডিও দেখছেন, মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার জন্য খুবই প্রয়োজন। এখানে আমি আমার বাসার আপাসহ আমি এই কাজগুলো করে নিচ্ছি। রোজার মধ্যে যে বেসনের ছেলে নেওয়ার কাজগুলো এখনই সেরে নিচ্ছি, ভালোভাবে ছেলে একদম ক্লিন করে নিচ্ছি। এখানে 6 কেজি বেসন। এই বেসনগুলো অনেক সুন্দর হয়, একদম লাল লাল হয়ে যায় মাখানোর পরে। গতবারও আমরা সেম বেসন এনেছি। এই বেসনটা খেতে খুবই ভালো লাগে। আলুর চপ বেগুনি বানালে খুব ভালো লাগে খেতে। আর এই বেসনগুলোতে কোনো ময়লা থাকে না। এই যে দেখেন, আমি বয়মে বয়মে এগুলো রেখে দিচ্ছি। আমি কিন্তু রোজার মধ্যে আমার দোকানে খাবার দিতে হয়, তাই এখানে অনেকগুলো বেসন আপনারা দেখছেন। আমাদের দোকানের স্টাফ সহ ওরা 8 জন, অনেক সময় 9-10 জনও হয়ে যায়। তাই সবার জন্য আমি বাসা থেকে ইফতার আর শরবত পাঠাই। তাই আমি এখানে এই সব কিছু রেডি করে নিচ্ছি আমার আপাসহ। চিনি এনেছিল, চিনিগুলো আমি বয়মে বয়মে রেখে দিয়েছি। তারপর অনেকগুলো প্রয়োজনীয় কাজও সেরে নিয়েছি। রোজার মধ্যে আমরা এই কাজগুলো যদি আগে থেকে না করি তাহলে রোজার দিনে খুব ঝামেলায় পড়ে যাই। বিশেষ করে ইফতার বানাতে খুব ঝামেলায় আমি পড়ে যাই। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, একটু হলেও মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আপনাদের কোনো চ্যানেল থাকলে অবশ্যই একটা কমেন্টস করে রেখে যাবেন। আমি আপনাদের সেই কমেন্টস ধরে আপনাদের পরিবারে পৌঁছে যাব। আর যদি মন থেকে ভালোবাসেন তাহলে একটা শেয়ার করে পাশে থেকে যেতে পারেন। আপনাদের একটা শেয়ারই পারে আমার ভিডিওকে আরও অন্যান্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে। তারপর সন্ধ্যায় নাস্তায় বাচ্চাদের জন্য সসেজ ভেজে নিয়েছি। গরম গরম সসেজ খেতে আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই আমি ওদের জন্য গরম গরম সসেজগুলো ভেজে ওদেরকে দিচ্ছি খেতে।
সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমিও সবসময় সবার জন্য দোয়া করি। যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আর যে সকল প্রবাসী ভাইয়েরা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।